এরে আম্বানি বন্ধু, এতদিন পর মনে পড়লে। তোর পোলার এত একটা বিয়ের আয়োজন করলি, দিল্লি সবাই দাওয়াত দিলি। তোর পোলার বিয়ের দাওয়াত খাইতে যাইয়া ফেসবুকের মালিক জাকির আব্বা কি নাম হে বলে ফেসবুক হালাই হলাই তুই দৌড় দিছে। আর এদিকে এই ফেসবুকের টেনশনে সাতখানে খোলা মাইয়া আনোয়ার হোসেনের নান হার্টে স্ট্রোক করে আদমরা হয়ে পড়ে রইস। এত এত কাহিনী হয়ে গেলে একবার ফোন অব্দি দিলি না। আর তোর পোলার বিয়ের দাওয়াত এত দিলি না। এমনি তো দিনে 10-15 ফির করে ফোন দাও ব্যবসার কামে। আমার বুদ্ধি ছাড়া বলে তোর ব্যবসা লাভের মুখ দেখে না। আর নিজের পোলার এত একটা বিয়ের আয়োজন করলি, একবার ফোনটা অব্দি দিলি না। হইতে পারি তোর সে বয়স অনেক ছোট, তোর পোলার বয়স, কিন্তু আমি তো তোর ব্যবসায়িক পার্টনার। আমার বুদ্ধিতেই তো এত এত ব্যবসা লাভের মুখ দেখছো। আর পার্টনার মানে তো একরকম বন্ধুই। এই বন্ধুর লোক এরম করে বেইমানি হলি। চিন্তা করছি এবছর আইপিএল এ মুম্বাই ইন্ডিয়ান্স এর মালিকানা দিয়ে তোর নামটা কাটাইতে হইবে। ওই দিক দিয়ে তুই বেশি ফোকাস পাইছো, ওই দিয়ে আগে ছাড়াইতে হইবে। কি অনেক তুই ফোন দিছো কিন্তু পাওয়া নাই বেটা, আমার লাগে মস্করা হারো। তুই ইন্ডিয়াতে ফোন দিবি হেলে গিয়ে মোর আইফোনটা হালাই দিয়া ভাঙ্গা ফোনটা সিম ঢুকাইলাম, জানি নেটওয়ার্কটা এককালে ফকফকা থাকে। মোর ফোনটা ভাঙ্গা হইতে পারে, কিন্তু রডের পাশে খারাইলি নেটওয়ার্কটা এককাল ট্যাং করে খারাই ওঠে। আর গত কয়দিন ধরে তোর ফোনের আসে আমি নিজেই তো জানলার রড দিয়ে বাদরের নাম দিলে রইলাম। এখনো তো জানলার রডের মধ্যে পাওয়া ঢুকাইয়া উল্টিয়ে শীতেই রইস। আর তুই তো মোরে ফোনে পাও নাই। এই গোলামের ঘরের ফহির এখন কেমনে পাইলি? আজকে তো তোর লাগে সব ব্যবসা বন্ধ, একবারে কাটাপ। না না, তোর কোনো কথা শোনার শোনানো যাবে না। তুই আমার এমন ভাবে অপমান করলি যে কেউ সামনে যাইয়া মুক্ত দেহন আর দেখাইতে পারতে আসি না। আচ্ছা যাও, কি কইতেছ ক। হ্যাঁ, তোর দোষ নেই। গত কয়দিন ধরে আজকে ফোন দেওয়া দিয়ে রাখো না আমারে ফোন দেওয়ার লাগিয়া, কিন্তু কোনো বেলি ফোনে কল ঢুকাইতে পারো না। এমনটা তো হওয়ার কথা না। এমনি তো রডের পাশে গিয়ে খারাইলি মোর নেটওয়ার্কটা টং গিয়ে খারাই ওঠে, মানে মোর ফোনের নেটওয়ার্কটা। তাই মাঝে মাঝে রড দিয়ে আবার দূরে সরলে নেটওয়ার্কটা আবার উপরেও পড়ে। তাই তুই যে আমার উপস্থিতি ছাড়া তোর পোলার বিয়েটা শেষ করলি, এইটাই তো সবচেয়ে বড় দোষ করলি। ক্ষমার অযোগ্য অপরাধ করলি, আমার অসম্মান করলি। আর থাম থাম, কান্দো কা? জানো না আমি আবার মানুষের কান্দন সইতে পারি না। হ্যাঁ, এফিরের মতো মাপ না করলে কান্দন থামাবি না। আমি মাপ না করলে তোর ব্যবসা চাঙ্গে উঠবে, বউ পোলামে গেলে না খাইয়ে থাকা লাগবে। আচ্ছা থাম থাম, এমনি মনে শক্ত কথা কইলো, মনের দিক দিয়ে তো আমি দয়ালু। আর আমার লোকে তোর বউ পোলামে না খাইয়ে থাকতে হয়, তো আমি আবার সহ্য করতে পারবো না। আচ্ছা যাক, চিন্তা করে দেখ মনে বসে এটা। এখন ফোনটা রাখলাম। এখন আপনারাই কম দিন কি করি। আম্বানি ট্যাক্সের মাফ চাইয়া কান্দে, এফিরের মতো কি আম্বানিরে মাফ করে দেবো? একটু বেশি বেশি কমেন্ট করে জানান তো সবাই। আর পারলে ভিডিওটা একটু শেয়ার করে বাকিদের একটু মতামত দেওয়ার সুযোগ করে দিয়েন তো।